আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে আজকে আমি আপনাদের দেখাবো ছোট একটা ব্লগ, সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার একটা ব্লগ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শ্রীলঙ্কাতে যেখানে ছিলাম সেখানের আশপাশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, কতটা ক্লিন। অ্যান্ড এটা হচ্ছে চাইনিজ একটা ফুড। আমরা ব্রেকফাস্ট করছিলাম, অলমোস্ট তখন দুপুরবেলা হয়ে গিয়েছিল। তো ব্রেকফাস্ট শেষ করার পরে আমরা ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে দেখি। তো প্রথমেই আমরা যেহেতু নিগমবতে ছিলাম, তো আমাদের তো বিচ একদম আমাদের হোটেলের পাশে একদম সমুদ্র সৈকত ছিল। এই পুরোটা এলাকায় আপনার সমুদ্র সৈকতে ভরা। তো দেন আমরা হচ্ছে এখানে ভাবতেছি যে আশেপাশে কোনো একটা জায়গায় যাই। তো প্রথমে আমরা গেলাম হচ্ছে এখানে একটা শ্রীলঙ্কা যেহেতু আপনার খ্রিস্টান বেশি, তো আমরা হচ্ছে খ্রিস্টান আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেখানে বেশি থাকেন। তো আমরা প্রথমে খুব ফেমাস একটা বৌদ্ধ মন্দিরে গেলাম। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, শ্রীলঙ্কা অর্থনৈতিক দিক দিয়ে খুব নিচের একটা দেশ হলো, দরিদ্র দেশ হলো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি সবসময় আমার আশেপাশে সবার সাথে গল্প করি যে শ্রীলঙ্কায় যে আমার একবারের জন্য মনে হয় নাই যে এটা অনুন্নত এবং দরিদ্র একটা দেশ। যাই হোক, এই যে আমরা বৌদ্ধ মন্দিরে চলে আসছি, খুবই সুন্দর। এটা একটা খুব মানে হিস্টোরিক্যাল বৌদ্ধ মন্দির। তো যাই হোক, এখানে হচ্ছে যে ওদের একটা ড্রেস আছে, এই ড্রেসটা আমার হাজব্যান্ডকে পরাই দেওয়া হলো। অ্যান্ড দেন আমরা ভিতরে প্রবেশ করলাম, আমাদেরকে দেওয়া হলো একটা বই, যেটাকে বলা হয় গাইডেন্স বুক। সেটা মানে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই মূর্তিগুলা পেছনে ঠিক মানে কি কি কাহিনী আছে এবং কোন মূর্তিটা কি জন্য বানানো, কি প্রকাশ করছে, সেগুলাই আসলে বইটার মধ্যে সম্পূর্ণভাবে লেখা। তো আমরা হচ্ছে গাইডেন্স বুকটা দিয়ে মোটামুটি মন্দিরটা ঘুরেই দেখলাম, বেশ ভালো লাগলো। অ্যান্ড দেন বের হয়ে আমরা হচ্ছে চিন্তা করলাম যে আমাদের যে রিক্সা মানে যে অটো চালক ছিল, উনি অফার করলো যে এখানে হচ্ছে মাঙ্কি আইল্যান্ড আছে। তো এটা নাকি খুব ফেমাস, এখানে যারাই আসে তারা সবাই মাঙ্কি আইল্যান্ডে ঘুরে বেড়াইতে যায়। তো যে কথা সেই কাজ, আমরা চলে যাচ্ছি মাঙ্কি আইল্যান্ডে। তো আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো। এটা হচ্ছে আরেকটা মানে চার্চ, দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমেই বলেছি যে শ্রীলঙ্কায় আপনার বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বেশি থাকে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে গরমটা একটু বেশি, একটু না অনেক বেশি। অ্যান্ড প্রচণ্ড মানে ওইখানে শ্রীলঙ্কার যে ওয়েদার, এটা আসলে মানে স্যুট করে না অনেক সহজে। আমার অনেক সানট্যান হয়ে গিয়েছিল অ্যান্ড অনেক হেয়ারফল হয়ে গিয়েছিলো, আমি মনে হয় টাক হয়ে গেছিলাম শ্রীলঙ্কায় যে 15 দিনের ট্যুরটা ছিল মোটামুটি। তো এই যে আমরা হচ্ছে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বলা যেতে পারে ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, এটা সমুদ্রও না আবার এটা নদীও না, এটা হচ্ছে দুইটার মাঝামাঝি একটা জায়গা। অ্যান্ড এখানে হচ্ছে এই যে আমাদের সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট, যেটার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট অ্যান্ড ভিউ। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন এটা এনজয় করার জন্য। এই যে আমরা চলে আসছি বানরের এখানে। অ্যান্ড সবচেয়ে ইরোটিক একটা ব্যাপার ছিল বানরের এখানে, যে যখন হচ্ছে আমরা বানর দেখতেছিলাম, তখন এই যে হঠাৎ করে বানর কাজ সেরে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছিল অ্যান্ড ঠিক মুরাদের উপরে। অ্যান্ড মুরাদ দৌড়ায় পিছনে চলে আসছে। অ্যান্ড দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক মোমেন্ট ফর আস। এনিওয়ে, তো এই যে আমরা চলে যাচ্ছি, যদিও বোটম্যান বারবার বলতেছিল যে পানি ফেলতেছে উপরে, পানির বোতল নিয়ে পানি ফেলতেছে, বাট অ্যাকচুয়ালি আমি তাকে ট্রাস্ট করি নাই। সত্যি কথা বলতে বানর আসলে প্রস্রাবই করেছিল। এনিওয়ে, তো যাই হোক, আমাদের ঠিক পাশেই একটা ভিয়েতনামি আরেকটা বোট ছিল, ওইখানে ভিয়েতনামের কিছু মানুষ এসেছিলো, ট্যুরিস্ট। তাদের বোটে বেশ অনেক বেশি বানর ছিল। এই যে আমরা কলা এনেছিলাম, ফ্রুটস এনেছিলাম, সেই ফ্রুটসগুলো বানর খাচ্ছে। তো এটা আমরা এনজয় করেছি। অ্যান্ড আমি বারবার বলতেছিলাম যে এখানে আর থাকবো না, চলে যাব, কারণ আমার সত্যি কথা বলতে ভয়ই লাগছিল, কারণ যদি খামচি দেয়। তো এই যে আমরা পানির মাঝখান দিয়ে চলে যাচ্ছি। তো এখানের আরেকটা এনজয়ের মোমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা ঠিক একদম হাঁটু সমান, হাঁটু না একটু সামান্য পানি ছিল, সেই পানির মাঝখানে বসে আমরা হচ্ছে
পিকনিকের মতো করেছিলাম। আমাদের যে বোটম্যান ছিল ওইটা প্যাকেজেরই অন্তর্ভুক্ত ছিল, তো উনি বেশ কিছু ফ্রুটস কেটে দিয়েছিল অ্যান্ড সেখানে হচ্ছে আমরা চেয়ার টেবিল পেতে একদম পানির মাঝখানে আমরা এই এনজয়টা করেছিলাম। তো আমরা অনেক ফ্রুটস নিয়েছিলাম, তরমুজ, কলা অ্যান্ড আনারস। এই সব কিছু শেষে তারপর হচ্ছে সন্ধ্যা যেহেতু হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন পানির হাইট কতটুকু ছিল। তো এটা খুবই খুবই আমার সবচেয়ে বেশি পছন্দনীয় একটা জায়গা। অ্যান্ড যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আমরা হচ্ছে ব্যাক করতেছিলাম আমাদের হোটেলে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে ব্যাক করছি। অ্যান্ড এই আমার পুরো শ্রীলঙ্কা ট্যুরের ভিতরে আমার এই সময়টা, এই যে মোমেন্টটা ছিল, এইটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি। অ্যান্ড আমার মনে হলো যে আজ অনেক দিন পরে আপনাদের সাথে এই মোমেন্টটা শেয়ার করি। দিব করেও দেওয়া হয় নাই, তো আজকে শেয়ার করলাম এটা। তো এই যে আমরা ব্যাক করছি, আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলে আসতেছি, সন্ধ্যা নামতেছে অ্যান্ড অলমোস্ট আমাদের জার্নিটা শেষ। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি, তো বেশ টায়ার্ডও ছিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে একটা বড় শপে যাব, ওখান থেকে বেশ কিছু হালকা পাতলা কেনাকাটা করে হোটেলে চলে যাব। থ্যাংক ইউ। এই যে সারি সারি বোর্ড দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।